রোহিত জানিস কালকে রোজা, আমিও রোজা করবো এবার। হ্যাঁ কালকে রোজা, মাকে দেই তাহলে শুধু আসি। মা কালকে থেকে বলে রোজা রাখতে হবে, আজ যদি চাঁদ ওঠে কাল থেকে রোজা রাখতে হবে। মা তাহলে চাঁদ কখন উঠবে? চাঁদ সন্ধ্যের সময় উঠবে। কি মজা কি মজা, আজকে চাঁদ দেখবো। ওগো শোনো, ব্যাগটা দাও তো, বাজার থেকে ঘুরে আসি আর কিছু ইফতারের বাজার করলে আসি। কালকের জন্য একটু গোছাই নাও। ঠিক আছে ঠিক আছে। ও চাচা কোথায় যাবেন? একটু বাজারে দেবো বাপ, ইফতারে বাজার গাড়া করলে আসি। ঠিক আছে চাচা, যান তাহলে। আচ্ছা বাপ। এক কেজি প্রেম খোঁজে দাও। আপেল কত করে? আপেল 200 টাকা কেজি। আর মৌসুমী লেবু কত করে? মৌসুমী লেবু 15 টাকা পিস। আরে বাপ, দুদিন আগে আপেল লেগানো 150 টাকা করে, মৌসুমী লেগানো 10 টাকা করে, আর এখন এত দাম বেড়ে গেল। চাচা এটা রমজান মাস, সব জিনিসের দাম এইরকমই হবে। আরে বাপ, ফল ফুলের দাম এত বেড়ে গেলে আমাদের মতন গরিব মানুষ ইফতারের জন্য ফল ফুলের কিনবে কিভাবে? আরে মশাই, আপনি নিলে লেন, না হলে যান, অনেক কাস্টমার আছে। নিতে তো হবেই তো বাপ। 200 প্রেম খোঁজর দাও, আর 2টা আপেল দাও, আর একটা মৌসুমী লেবু দাও। হ্যাঁ দিচ্ছি। তো কত হলো বাপ? আপনার ওই 150 টাকা হলো। এই করা জিনিসে 150 টাকা হয়ে গেল। আলু কটা কেজি ভাই? 20 টাকা। তো আলু 500 দেন, আর বেগুন 500 দেন। টমেটো ভালো তো? হ্যাঁ ভালো। তো টমেটো 1 কেজি দেন। কুমড়ি আছে? হ্যাঁ আছে। তো কুমড়ি 500 দেন। জিনিসপত্রের যা দাম বেড়ে গেছে, কি করে জিনিসপত্র কিনবো? আরে বাপ, গোস কটায় কেজি? 200 টাকা কেজি। হ্যাঁ, গোস 200 টাকা কেজি হয়ে গেছে রে বাপ। বুঝতে পারছেন না, রমজান মাস, এখন তো মাংসের দাম বেশি হবেই। তাই বলে কি এত বেশি? কেবল তো রোজা শুরু হলো চাচা, আর 2 দিন বাদে 300 টাকা কেজি হবে। বাজারে সবজির দাম যেভাবে বেড়ে গেছে, আবার এখানে মাংসের দাম এত বলছে। গোস কেনার তো এত টাকা নাই, তাহলে 30 টাকা চামড়াই নিলি। চামড়া হবে? হ্যাঁ চামড়া আছে চাচা। ঠিক আছে বাপ, 30 টাকা চামড়া দাও। ঠিক আছে লেন। উঠো, হাত মুখ ধুই লাগো, শরীর টান হয়েছে। উঠো উঠো, টাইম বেশি নাই, খাবার খাই লাগো, রেডি হয়ে গেছে। মুখ হাত পা ধুই। ওরা বাচ্চা ছেলে, রোজা করতে পারে? ওরা ঘুমাক। অবুল্য হবে, এখন থেকে অভ্যাস করাতে হবে। ছেলে পিলে আমার ঘুমে পাগল। পেট ভরে ভাত খেলে, না হলে রোজা রাখতে পারবি না।
রান্নাঘরে। আম্মু, আব্বু এসেছে। ঠিক আছে, আসছি। তুমি অজু বানিয়ে না, আমি ইফতারের ব্যবস্থা করছি। ঠিক আছে। কিভাবে পকেন সাহেব, কোথা থেকে আসছেন? টাইম নাই, রোজা খুলতে হবে, বাড়ি যাচ্ছি। যাতে যাতে আপনি টাইম পাবেন না তো আমার বাড়িতে ইফতারটা করেন। না ভাই, বাড়ি যাবো, টাইম বেশি না, বাড়তে যাবে। আর আপনি টাইম পাবেন না, আসেন তো আমার বাড়িতে, আসেন। ও বাবা, কোথায় গেছে? ইফতারের টাইম হয়ে গেছে, আর 1 মিনিট টাইম আছে। আসেন আসেন। আর একটা ইফতারে থাল সাজাগো, প্রধান সাহেব এসেছে। কই গো, শুনো। হ্যাঁ বলো। প্রধান সাহেব আসছে, বললা ফল টল তো নাই, কি দিয়ে সাজাবো? আমাদের থালায় থেকেই খেজুর বেলা তুলি একটা থালা ভালো করে সাজিয়ে দাও, আর আমার থালায় একটু রুটি হলেই হবে। ঠিক আছে, তুমি অজু করে এসো গো, আমি সাজিয়ে দিছি। ঠিক আছে। একটু আগে যাও শোনা। বসেন প্রধান সাহেব, এখানে বসেন। লেন সাহেব। প্রধান সাহেব, রাগটা করেন না, আমরা গরিব মানুষ, বুঝতে পারছেন, আপনার জন্য এটুকুই ব্যবস্থা করলাম। আর ফলের যা দাম, এটা দিয়ে আপনি খুশি হয়ে রোজাটা খুলেন। সবই আল্লাহর ভার, যার যতটুকু রুজি আছে তার ততটুকুই রুজি থাকে, ও কোনো ব্যাপার না। আমরা তো মানুষ, আর বাচ্চাদেরকে ইফতারে বেশি দিতে হয়, তাহলে তো ওরা রোজা রাখবে বেশি করে। এমন সময় প্রধান সাহেব ফোন করছে। বলছি হৃদয়, হ্যাঁ বলেন প্রধান সাহেব। 5 মিনিটের মধ্যে কিছু ছেলেপিলে নিয়ে আমার বাড়িতে আইতো, একটু কাজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যালো, কোথায় আছিস? আমি বলছি প্রধান সাহেব ডেকেছে, একটু ছেলেপিলি গুছিলি সবাই একসঙ্গে আয় তো, তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে আয়। আচ্ছা ঠিক আছে। তোদেরকে যে কারণে ডেকেছি, তো কালকে আমি দেখলাম যে এমন একটা পরিস্থিতি, না জানি এই পরিস্থিতিটা কত বাড়িতে ঘটছে। মানুষ যে ভালো মন্দ ফল কিনে ভালোভাবে ইফতারিটা করবে সেরকম পরিস্থিতিটাও রাখছে না, কেননা বাজারে সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। গরিব মানুষরা যে ভালো মন্দ জিনিস কিনে যে একটা ইফতারি করবে সেটাও করতে পারছে না। এটার কোনো একটা ব্যবস্থা করতে হবে, যার জন্য তোদেরকে ডাকা। পাড়াতে একটা ঘোষণা করে দে, যেটা আমি বলছি। তোরা প্রচারটা করে দে, আজকের মধ্যে প্রচারটা করে দে। ঠিক আছে, তাহলে আমি প্রচারটা করে দেওয়ার ব্যবস্থা করছি। একটি বিশেষ ঘোষণা, এখন থেকে আপনারা 10 দিন মতো বাজার করবেন না, কারণ এটা প্রধান সাহেবের আদেশ। আর এই 10 দিনের ব্যবস্থা প্রধান সাহেব নিজেই করে দিবে। এই 10 দিন আপনারা সবাই বাজার বন্ধ রাখবেন।
বাজারও তো লোকজন নাই, বেচা কেনাও নাই, এই মাল তো সব পড়ি পড়ি নষ্ট হয়ে যাচ্ছে। এই মাল তো আমাকে কম দামে দিয়ে দিতে হবে, না হলে লস হয়ে যাচ্ছে। সত্যি এটা অ্যাক্টিং হলেও এটাই বাস্তব। রমজান মাস আসলে সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দেওয়া হয়, মানুষ যে ইফতারিটা করবে সেটাও ঠিক মতো করতে পারে না। তাই আমরা যেটা করব সবাই মিলে একসঙ্গে করব, তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।